নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, এই মুহূর্তে আমি কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে আবারও একটি গুরুত্বপূর্ণ আপডেট বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ থেকে পাওয়া গিয়েছে। সেই আপডেটটি এখন আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। স্কুল সার্ভিস কমিশনের যে নিয়োগ দুর্নীতির তদন্ত রিপোর্ট জমা করেছিল সিবিআই, সেই রিপোর্টের ওপরে কিন্তু প্রশ্ন তুলেছিলেন। আমি একটু আগের ভিডিওতে আপনাদের বলেছি, বিতর্কিত চাকরি প্রাপকদের আইনজীবী জয়ন্ত মিত্র এবং তৃণমূল সাংসদ তথা বিশিষ্ট আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়, এবং এর পরিপ্রেক্ষিতে কিন্তু এবারে বিচারপতি দেবাংশু বসাক সিবিআইকে কঠোর নির্দেশ দিলেন। সমস্ত ইলেকট্রনিক্স গেজেট সহ ওএমআর কপি যা যা কিছু তারা উদ্ধার করেছিলেন, এই সমস্ত বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছেন। তো এই বিষয় নিয়ে এখন আমি আপনাদের সাথে আলোচনা করব এই বিস্তারিতভাবে ভিডিওর মাধ্যমে। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই ভিডিওর মাধ্যমে আপনারা যথাযথ গুরুত্বপূর্ণ ইনফরমেশন পেয়ে যাবেন। তো চলুন আমরা আজকের এই ভিডিওটি গুরুত্ব সহকারে দেখে নিই। বন্ধুরা, প্রসঙ্গত বলে রাখা ভালো, এটি কিন্তু প্রায় 5,000 মতো ক্যান্ডিডেট কিন্তু চাকরি বাতিল মামলা, যে চাকরি বাতিল করেছিলেন কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, এবং সেই চাকরি কিন্তু যখন ডিভিশন বেঞ্চে এই রায়কে চ্যালেঞ্জ করা হয়, ডিভিশন বেঞ্চও কিন্তু একই রায় রেখেছিলেন এবং সেই রায়কে সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করার সুপ্রিম কোর্ট বিশেষ ডিভিশন বেঞ্চে এই মামলাগুলোকে পাঠায়, এবং বিশেষ ডিভিশন বেঞ্চ এই প্রসঙ্গে যা রায় দেবেন সেটাই কিন্তু কার্যকর হবে বলে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে জানা যায়। তো এই বিশেষ ডিভিশন বেঞ্চে বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে বেশ কয়েকদিন ধরেই কিন্তু ভালোই জলঘোলা হচ্ছিল, এবং মেয়াদ উত্তীর্ণ প্যানেল থেকেও কিন্তু তিনি 1100 চাকরি বাতিলের কথা মৌখিকভাবে ঘোষণা করেছিলেন। এবং তাছাড়াও স্কুল সার্ভিস কমিশন 8,611 জনের নামের তালিকা তারা জমা দিয়েছেন কলকাতা হাইকোর্টে বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে। ফলে সব মিলিয়ে কিন্তু একটা বড়সড় দুর্নীতির আভাস কিন্তু কলকাতা হাইকোর্টে পাওয়া গিয়েছে। ফলে এখন আজকে এই মামলা চলাকালীন বিচারপতি দেবাংশু বসাকের এজলাসে বিতর্কিত চাকরি প্রাপকদের তরফ থেকে কিন্তু প্রশ্ন করা হয়, সিবিআই যে গেজেটগুলো উদ্ধার করেছিল, যেগুলোর ভিত্তিতে কিন্তু বেসিক্যালি কলকাতা হাইকোর্টে সিঙ্গেল বেঞ্চের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় চাকরি বাতিল করেছিলেন, সেগুলোর সত্যতা আদৌ কতটা রয়েছে এই নিয়ে কিন্তু একটা প্রশ্ন তুলছেন। তাই তারা সেগুলোকে নিজের চোখে দেখতে চান এবং এই বিষয়ে কিন্তু আদালতকে জানান। একটা বড় প্রশ্ন তুলছেন বলেই কলকাতা হাইকোর্টের বিচারপতি এমনটা নির্দেশ দিয়েছেন। এছাড়াও যে ওএমআর দুর্নীতির অভিযোগ সিবিআই নিয়ে এসেছে, যে ওএমআর কারচুপি করে বা ওএমআর দুর্নীতি করে এই সমস্ত ক্যান্ডিডেটরা চাকরি পেয়েছেন, স্কুল সার্ভিস কমিশনও এই বিষয়ে কিন্তু হলফনামা দিয়ে জানিয়েছে। কিন্তু বিতর্কিত চাকরি প্রাপক যারা দুর্নীতি করে চাকরি পেয়েছে তারা কিন্তু এই দাবি কিছুতেই মেনে নিতে পারছে না, কোর্টের এই যুক্তি মেনে নিতে পারছে না। তাই তারা বলছেন যে এই ওএমআর তাদের নয়, ওএমআরকে দুর্নীতি করে সিবিআই বা স্কুল সার্ভিস কমিশন তাদেরকে ফাঁসানোর চেষ্টা করছে, এরকম ধরনের তারা কিন্তু মন্তব্য করছেন। তাই বাধ্য হয়ে বিচারপতি দেবাংশু বসাক আজকে নির্দেশ দিয়েছেন এজলাস থেকে যে আগামী 24শে জানুয়ারি 2024-এর মধ্যেই সিবিআইকে তাদের উদ্ধারকৃত সমস্ত ওএমআর শিট, অর্থাৎ গাজিয়াবাদ থেকে যে সমস্ত ওএমআর উদ্ধার করেছিলেন, যতগুলি হার্ড ডিস্ক উদ্ধার করেছিলেন এবং ইলেকট্রনিক্স গেজেট যা যা তথ্য প্রযুক্তিগত যন্ত্রাংশ উদ্ধার করেছিলেন, সমস্ত কিছুই কিন্তু কলকাতা হাইকোর্টে আগামী 24 তারিখের মধ্যে পেশ করার নির্দেশ দিয়েছেন। অপরদিকে বিচারপতি দেবাংশু বসাক এই কথা বলেন, সিবিআই যে তথ্য দিয়েছেন সেটিকে স্কুল সার্ভিস কমিশন মেনে নিয়েছেন, স্কুল সার্ভিস কমিশনের এ বিষয়ে কোনো আপত্তি নেই। তাই পাশাপাশি স্কুল সার্ভিস কমিশনও তাদের নিজেদের অবস্থানটাকে পরিষ্কার করুক, তারাও কিন্তু 24 তারিখের মধ্যে সমস্ত বিষয় পেশ করে জানাক, তারপরে আদালত এই বিষয়ে সদর্থক ভূমিকা গ্রহণ করবেন। এমনটাই কিন্তু বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ আজকে মন্তব্য করেছেন এবং অর্ডার করেছেন আজকে। এবং এছাড়াও তিনি স্কুল সার্ভিস কমিশনের বিরুদ্ধে বিচারপতি দেবাংশু বসাক বলেন যে আমরা স্কুল সার্ভিস কমিশনকে কি করে বিশ্বাস করব, তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের রূপ গ্রহণ করছেন। কলকাতা হাইকোর্টে সিঙ্গেল বেঞ্চে যখন চাকরি বাতিলের নির্দেশ দেয় তখন তারা এক রকমের রূপ ধারণ করেছিলেন, আবার অপরদিকে সুপ্রিম কোর্টে চাকরি বাঁচানোর জন্য তারা অন্য রকমের রূপ ধারণ করেছিলেন। তারা আজকে যা বলে কালকে তাদের কথা কোনো ঠিক নেই। তাই স্কুল সার্ভিস কমিশনের যে সংস্থা, এটি নিয়েও কিন্তু
তাদের বিশ্বাসযোগ্যতা নিয়েও বিচারপতি দেবাংশু বসাক একটি বড় প্রশ্ন তুলেছেন। ফলে স্বাভাবিকভাবেই এই অর্ডার থেকে এটুকুটা বোঝা যাচ্ছে যে আগামী 24শে জানুয়ারি 2024 সিবিআই এবং স্কুল সার্ভিস কমিশন দুই পক্ষই তাদের হলফনামা পেশ করবে রিপোর্ট আকারে, এবং সমস্ত কিছু ওএমআরের কপি থেকে আরম্ভ করে সমস্ত কিছু কলকাতা হাইকোর্টে পেশ করার পরই বিচারপতি দেবাংশু বসাক এই বিষয়ে ফাইনাল জাজমেন্ট করবেন, এবং সেখানেই কিন্তু ঠিক হবে যে বাতিলকৃত শিক্ষকদের চাকরি আদৌ থাকবে না বাতিল হবে। তো বন্ধুরা, এখন এই পর্যন্ত রইল আপনাদের জন্য আপডেট। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রাখবেন, এবং আমার ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আর প্রতিনিয়ত চ্যানেলে নজর রাখুন, আপডেট পেলে আপনাদের জানিয়ে দেওয়া হবে। ধন্যবাদ।